হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে 39 বডির একটা জামা কাটিং করব। আর হচ্ছে লম্বা 41 ইঞ্চি। তো কিভাবে আমি জামাটা কাটিং করতেছি, আগে আমি ফিতাটা রেখে দিয়েছি। রেখে 41 ইঞ্চিতে ফিতাটা রেখে এখানে হচ্ছে আমি একটা দাগ নিয়েছি। তো দাগের বাইরে আরেকটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এক দাগটা হচ্ছে কাটার জন্য, আরেকটা হচ্ছে সেলাইয়ের জন্য। এটা কিন্তু মাস্টে দিতে হবে, না হলে আপনার হাফ ইঞ্চি কিন্তু চলে যাবে। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি গলার জন্য। গলাটা হচ্ছে ওনার একটু বড় করে দিতে বলেছে। আর ফুটের আমি নিয়েছি 4, টোটাল নিয়েছি 7 ইঞ্চি। তো আপনারা গলাটা 2.5 ইঞ্চিও দিতে পারেন, আবার 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিতে পারেন। তো আমি মোড়ার জন্য এখানে 7 ইঞ্চি নিয়েছি, আর এখানে 13.5 নিয়েছি। যেহেতু উনি একটু খাটো মানুষ, 13.5 নিয়েছি। এই যে দেখেন 13.5-তে আমি মার্ক করেছি। তারপর আমি হচ্ছে হিপের জন্য, কোমরের জন্য আমি নিব এখানে 20 ইঞ্চি। আর এটা হচ্ছে লম্বার উপরে ডিপেন্ড করে। যারা লম্বা বেশি তাদের এখানে 22 ইঞ্চি 23 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো এটা হচ্ছে আমি ওনার 20 ইঞ্চি নিয়েছি। যে আমি মার্কগুলি করে নিয়েছি স্কেল দিয়ে। এটা আবার আপনারা অন্য সিস্টেমে নিতে পারেন, যে উপর থেকে 7, নিচে থেকে 6.5, একদম নিচে, আর মাঝখানেরটা মিলেই 13 ইঞ্চি, সরি 12 ইঞ্চি। তো এটা নিলাম। নেওয়ার পর আবার দেখাচ্ছি 3 ইঞ্চি 4 ইঞ্চি, টোটাল হচ্ছে ফুটটা 7 ইঞ্চি। 3 ইঞ্চি 4 ইঞ্চি, টোটাল 7 ইঞ্চি। তো এখানে হচ্ছে গিয়ে 2 সুতা কম, আমি 10 ইঞ্চি দিচ্ছি। এটা হচ্ছে বডি, মানে 39 যেহেতু, তো 4 ভাগের 1 ভাগ। এখানে যেহেতু আমার 4টা পার্ট আছে, তো আমি এখানে 2 সুতা কম হচ্ছে 10 ইঞ্চি নিচ্ছি। তো আপনার টোটাল হয় 10 ইঞ্চি হলে 40 হয়ে যায়, যেহেতু 39। আর কোমর যেহেতু 36, তো এখানে 4 পার্টের 9 ইঞ্চি নিতে হবে। আর এটা হচ্ছে হিপ, হচ্ছে কোমরটা হচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি, প্যাডটা আমি হচ্ছে 36 নিয়েছি, কোমরটা আমি নিয়েছি, হিপটা আর কি সেটা নিয়েছি আমি 10, 10-এ হচ্ছে 40। তো এই যে আমি এভাবে নিয়েছি। সবসময় আপনার জামা কাটিং করতে 3টা ভাগ নিতে হবে। একটা হচ্ছে আপনার বডি পার্ট, প্যাড পার্ট, আর হচ্ছে যেটা কোমর, এটা। এই 3টা ছাড়া কিন্তু আপনি কখনোই জামা কাটিং করতে পারবেন না। এই 3টা মাস্ট লাগবে। তো এটা 3টা করতে হলে উপর থেকে আপনার 7 ইঞ্চি নামাইতে হবে। আর হচ্ছে গিয়ে প্যাটের যে অংশটা, সেটা বোঝানোর শর্তে আমি প্যাটের অংশ বলতেছি। এই অংশটাতে আপনার উপর থেকে 7 ইঞ্চি নামানোর পরে 13.5, যারা লম্বা তাদের হচ্ছে 14। এর বেশি কিন্তু কখনোই হবে না। তো এটা দেওয়ার পরে আর হচ্ছে কোমর অংশটা আপনার লম্বার উপর ডিপেন্ড করে। এই যে আমি এগুলিতে চাকান দিয়ে দিচ্ছি, যেহেতু মিডলটা ঠিকভাবে থাকে। আর আমি হচ্ছে নিজের ঘেরটা হচ্ছে গিয়ে আপনার 26 ইঞ্চি নিয়েছি। এখানে আমি তালপাট কাটতেছি। তো এইসব যে আমার ক্ষেত্রে তালপাট মাস্ট কাটতে হবে। তালপাট কাটলে কি হবে, আপনার মোহরার যে একটা কুচি কুচি ভাব থাকে সেটা থাকবে না। তো আসলে তালপাটের মাপঝোপ দিয়ে কাটার কোনো প্রয়োজন নাই। তালপাটটা আপনি কেটে নিতে পারবেন। তো তালপাট কাটার ক্ষেত্রে সবসময় আপনার পিছনের পাটটা সরাই ফেলতে হবে। শুধু সামনের পাটের তালপাট কাটতে হবে। আর তালপাট কিন্তু হাতাতেও মাস্ট কাটতে হবে। তো এটা হচ্ছে হাতা, আর হচ্ছে গিয়ে আপনার একটু শেপ হবে, ইউ শেপের হাতাগুলি হবে একটু ঢিলা, প্লাজো হাতাও কেউ বলে। এই প্লাজো হাতাটা আমি এখানে কাট করব। তো প্লাজো হাতা কাট করতে আমার প্লাজো হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চি, আর হাতার মুখ হচ্ছে 14 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে যে 15 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর এখানে 3 ইঞ্চি, 1 2 3, এই যে 3-এ আবার একটা দাগ দিচ্ছি, 3-এ দিচ্ছি। এটা ডাউন শেপটা, কেউ 2.5 দেয়, কেউ 3 দেয়। আসলে 3টা দিলে এই ডাউনটা সুন্দরভাবে হয়। তো এখানে হচ্ছে আমি 14-তে 7 দুগুণে 14, যেহেতু এখানে 2 পার্ট করে 4 পার্ট আছে, 2টা হাতা আছে, তো সেজন্য আমি 14 মানে 7-এ দাগ দিলাম। আপনারা দেখতে পাইলেন। তো আমি এখন এখানে মোড়ার দাগটা নিচ্ছি। এখানে আরেকটা জিনিস করতে হবে, আপনার 6 ইঞ্চির উপরে একটা দাগ দিব আমি। দেখেন 6 ইঞ্চির উপরে, 6 ইঞ্চিতে যে একটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে উপরের পার্টটা একটু ফিটিং করার জন্য। এই যে 12, 6-এর এই 12 এখানে একটু ফিটিং হবে। ফিটিং হয়ে জিনিসটা ধরবে, তাহলে ভালো লাগবে। প্লাজোর উপরে একটু ফিটিং থাকবে, আর নিচে একটু ঢেলা থাকবে। তো আমি এভাবেই দিচ্ছি, আপনারা দেখেন। এভাবে যদি প্লাজো হাতাটা কাটিং করেন, তাহলে একদমই সুন্দর দেখাবে। এটাতে মানে কোনো রকম ওয়াল্টার আসবে না, বা কোনো সমস্যা হবে না। এই যে ডাউন শেপটা দেখেন, আমি হাতার ডাউন শেপটা কীভাবে দিলাম। আমি ওই যে বললাম 3 ইঞ্চি, 3 ইঞ্চি আপনার যদি ডাউনের শেপটা দেন, আপনার পারফেক্টলি হাতা হবে।
আমি সেটাই করলাম, এই যে এখন কেটে নিচ্ছি। আর এই জামার সেলাইটা যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।